হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব নন ফাংশনাল টেস্টিং এর একটা অন্য টাইপ, স্ট্রেস টেস্টিং নিয়ে। তো অলরেডি আমি আমার আগের ক্লাসে তোমাদের লোড টেস্টিং সম্বন্ধে ইন ডিটেলসে বলেছি, যেটাও ছিল একটা নন ফাংশনাল টেস্টিং এর একটা টাইপ, বা আমরা বলতে পারি পারফরমেন্স টেস্টিং এর একটা টাইপ। সো আজকে সেকেন্ড টাইপ নিয়ে ডিসকাস করব, যেটা হলো স্ট্রেস টেস্টিং। তো প্রথমে আসছে আমি টেস্ট টেস্টিং এর ডেফিনেশন, বা আমরা বলবো টেস্ট টেস্টিং কি। Testing the stability and response time by applying load which is more than desired number of user. আমরা কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের যখন স্টেবিলিটি এবং রেসপন্স টাইম চেক করব লোড অ্যাপ্লাই করে, এবং যেটা আমার ডিজায়ার্ড নাম্বার অফ ইউজার্সের থেকে বেশি হবে, তখন সেই টেস্টিংটাকে বলা হয় স্ট্রেস টেস্টিং। নাও সাপোজ, জাস্ট একটা এক্সাম্পল ধরে নিচ্ছি আমরা। সাপোজ একটা লগ ইন পেজ। তো লগ ইন পেজে আমরা যখন ইউজার নেম দেবো এবং পাসওয়ার্ড দেবো, দেন লগ ইন বাটনে ক্লিক করব। ওকে, তো লগ ইন বাটনে ক্লিক করলে আমার একটা নেক্সট পেজ বা একটা হোম পেজ আমাদের কাছে আসবে। এটা আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। ওকে, সো নাও অ্যাজ এ সিঙ্গেল টেস্টার আমি কি করছি, আমি যখন ডেভেলপার আমাকে সফটওয়্যার ডেভেলপ করে দিল, তখন আমি কি করলাম, আমি নর্মালি ইউজার নেম ফিল্ড দিলাম, পাসওয়ার্ড ফিল্ড দিলাম এবং লগ ইন বাটনে ক্লিক করলাম, এবং দেখতে পেলাম ইজিলি আমার হোম পেজটা অ্যাপিয়ার হয়ে গেল। নাও একটা জিনিস ভাবো, যদি ওই লগ ইন বাটনটায় অ্যাট এ সেম টাইম 1000 জন ইউজার প্রেস করে বা 1000 জন ইউজার ক্লিক করে, তখন আমার অ্যাপ্লিকেশনটার বিহেভিয়ার কেমন হবে? ওকে, সাপোজ ধরে নাও ক্লায়েন্ট বলে দিয়েছে যে আমার এই অ্যাপ্লিকেশনটা ধরো 1000 জন ইউজার ইউজ করতে পারবে অ্যাট এ সেম টাইম। যদি আমি 1000 ইউজার দিই, তাহলে আমার সাকসেসফুলি আমার লগ ইন মানে আমার হোম পেজে রিডাইরেক্ট করবে। ওকে, তো ধরে নিচ্ছি যে আমার অ্যাট এ সিঙ্গেল টাইম মানে ফার্স্ট বার ক্লিক করলে আমার কি হচ্ছে, আমার 3 সেকেন্ডের মধ্যে হোম পেজটা লোড হচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল, যখন আমি লগ ইন বাটনটা ক্লিক করছি তখন 3 সেকেন্ডের মধ্যে আমার হোম পেজটা লোড হচ্ছে। নাও যদি আমরা 10 জন ইউজার একসঙ্গে হিট করে লগ ইন বাটনটাই, কতক্ষণের মধ্যে আমার হোম পেজটা লোড হবে? যদি 100 জন ইউজার হিট করে ওই লগ ইন বাটনটাই, কত টাইমের মধ্যে লোড হচ্ছে? তো এই যে জিনিসটা মানে আমার ম্যাক্সিমাম আছে, আমার যে টোটাল ইউজারটা সেটা বলে দেওয়া হয়েছে যে 1000 জন ইউজার বা 1000 ইউজার অ্যাক্সেস করতে পারবে। বাট আমরা চেক করছি 1100, মানে 1100 ইউজার আমরা ইউজ করছি অ্যাপ্লিকেশনটা হ্যান্ডেল করার জন্য। তো এই যখন আমরা মোর দেন, এটা আমার ডিজায়ার নাম্বার, যদি আমরা মোর দেন ডিজায়ার নাম্বার অফ ইউজার যদি আমরা অ্যাপ্লাই করি, যদি আমরা হিট করাই একটা সিঙ্গেল টাইম, তাহলে আমার অ্যাপ্লিকেশনটা কত টাইমের মধ্যে লোড হবে, আদৌ আমার অ্যাপ্লিকেশনটা লোড হবে কিনা, বা আলটিমেট অ্যাপ্লিকেশনটার বিহেভিয়ারটা কেমন হবে। ওকে, এই টেস্টিংটা এটাকে বলা হয় স্ট্রেস টেস্টিং। ধরে নিচ্ছি আমরা যখন 1000 যখন আমরা ইউজার অ্যাপ্লাই করছি, তো সাপোজ ধরে নিচ্ছি 1000-এর জন্য আমার হোম পেজ রিডাইরেক্ট হতে টাইম লাগছে 3 সেকেন্ড। তো যখন আমার 1100 মানে 1100 ইউজার দিচ্ছি, তখন এই অ্যাপ্লিকেশনটা কত টাইম নিচ্ছে লোড হতে, বা অ্যাপ্লিকেশনটা আদৌ লোড হচ্ছে কিনা, বা অ্যাপ্লিকেশনটা ব্রেক করে যাচ্ছে কিনা, এই যে টেস্টিংটা করব সেটা কি বলা হচ্ছে স্ট্রেস টেস্টিং। তার মানে টেস্টিং দ্য স্টেবিলিটি অ্যান্ড রেসপন্স টাইম বাই অ্যাপ্লাইং লোড হুইচ ইজ মোর দ্যান ডিজায়ার্ড নাম্বার অফ ইউজার, দ্যাট ইজ কল স্ট্রেস টেস্টিং। ওকে, সো এই টেস্টিংটাকে আমরা টর্চার টেস্টিংও বলতে পারি। ওকে, তো টেস্টিংকে আমরা টর্চার টেস্টিং নামেও ডেকে থাকি। ওকে, আর এই টেস্টিংটা কি, একটা টাইপ অফ পারফরমেন্স টেস্টিং এবং টাইপ অফ নন ফাংশনাল টেস্টিং। ক্লিয়ার? এরপর আসছি আমি টেস্টিং এর একটা এক্সাম্পল। নাও একটা জিনিস চিন্তা করো, ধরো আমার একটা শপিং সাইট, একটা ই কমার্স সাইট, আমি ধরে নিচ্ছি ফ্লিপকার্ট, মিন্ত্রা, বা আমি ধরে নিচ্ছি অ্যামাজন।
ওকে, আমি সাইটগুলো জাস্ট ফর এক্সাম্পল হিসাবে আমি নিচ্ছি। নাও ধরো যে আমার 31 ডিসেম্বরে আমার একটা বিগ বিলিয়ন সেল চলছে ফ্লিপকার্টে। তো অবশ্যই নর্মাল ডেতে আমার যদি ফ্লিপকার্টে আমি ধরে নিচ্ছি পার ডে 1 লাখ ইউজার যদি ভিজিট করে বা কোনো জিনিসকে পারচেস করতে চাই, ওই বিগ বিলিয়ন ডেতে কিন্তু 10 লাখ ইউজার কিন্তু ইউজ করবে অ্যাপ্লিকেশনটা বা কোনো একটা জিনিসকে পারচেস করবে। তো আমার 1 লাখের জন্য আমার যে রেসপন্সটা আসা উচিত, আমাদের চেক করতে হবে যে যদি 10 লাখ ইউজার যদি অ্যাপ্লিকেশনটা ইউজ করে, তাহলে তার রেসপন্সটা কেমন পাচ্ছি আমরা, তার রেসপন্স টাইমটা কিরকম আসছে। ওকে, যেমন commercial shopping apps or websites need to perform stress testing as the load becomes very high during festival or any big billion sale or any special offer period. ওকে, এটা একটা এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল আমরা বলতে পারি যে যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাপস, ওকে, নিড টু পারফর্ম টেস্ট need to perform stress testing as the load increases at the times when a company share goes up. তো আমরা অনেকেই আছি যারা শেয়ার মার্কেটে আমরা মানি ইনভেস্ট করে থাকি। তো যখন আমার শেয়ার মার্কেটে বা শেয়ারে যখন আমার শেয়ারটা হাই হয়ে যাবে, তখন সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে লোড কিন্তু বেশি পড়বে। লট অফ পিপল লগ ইনটু দেয়ার অ্যাকাউন্টস বাই টু বাই অর সেল। আমি যে প্রোডাক্টটা যে যে শেয়ারটা কিনে রেখেছি, যদি আমার শেয়ার মার্কেটের যদি হাই হয়ে যায়, শেয়ারটা যদি হাই হয়ে যায়, তখন কিন্তু ম্যাক্সিমাম লোক আছে যারা ডাইরেক্ট ওই অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করবে এবং তার শেয়ার আইদার শেয়ারটাকে সে বাই করতে যাবে অথবা সেল করতে যাবে। তার মানে কি হলো, একটা লটস অফ ইউজার এসে, মানে একটা হেভি ইউজার এসে কিন্তু একটা মানে লোড দিল আমার অ্যাপ্লিকেশনটার উপর। তো এই লোডটা কিভাবে আমরা হ্যান্ডেল করব, কিভাবে টেস্টিং করব, এই টেস্টিংটাকে বলা হয় স্ট্রেস টেস্টিং। বা আমরা বলতে পারি যে অনেক সময় কি হয় দেখবে, ধরো আহ, আমরা কোনো একটা কোনো একটা ফাইল কপি করছি, আমরা ল্যাপটপ থেকে কোনো একটা ফাইল কপি করছি, ফাইলটা মেবি 10 জিবি আর 15 জিবির ফাইল কপি করছি। অনেক সময় কি হয় দেখবে, সিস্টেম দেখিয়ে দেয় যে নট রেসপন্ডিং, এরকম দেখিয়ে দেয়। আমরা গুগল ক্রোমে তো এই জিনিসটা অনেক সময় অনেকে ফেস করেছি যে গুগল কম চলছে, আমরা মাল্টিপল ট্যাব আমরা ইউজ করছি, মাল্টিপল ট্যাবে আমরা ইউজ করছি। ওকে, একটা সময় দেখবে মাল্টিপল ট্যাব হয়ে যাওয়ার পর আমার ক্রোম দেখিয়ে দিবে যে গুগল কম ইজ নট রেসপন্ডিং। তার মানে কি হচ্ছে, আমার এই টোটাল আমার এই যে লোডটা, এই লোডটা আমার ক্রোমটা হ্যান্ডেল করতে পারছে না, ক্রোম হ্যান্ডেল করতে পারছে না, এর জন্য স্ট্রেস টেস্টিং এর দরকার। ওকে, সো নাও এখন তোমাদের কাছে এক্স্যাক্টলি ক্লিয়ার যে স্ট্রেস টেস্টিং কাকে বলে এবং স্ট্রেস টেস্টিং এর এক্সাম্পল কি কি হতে পারে। এরপর আমি আসছি স্ট্রেস টেস্টিং এর ক্যারেক্টারিস্টিক্স কি আছে। ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে? ফার্স্ট, স্ট্রেস টেস্টিং অ্যানালাইজ দ্য বিহেভিয়ার অফ দ্য সিস্টেম আফটার ফেলিয়ার। সিস্টেম ফেলিয়ার হয়ে যাওয়ার পর তার বিহেভিয়ারটাকে অ্যানালাইজ করে। যখনই আমরা মাল্টিপল বা ম্যাক্সিমাম বা হিউজ লোড যদি আমরা কোনো অ্যাপ্লিকেশনের উপর দিই, তাহলে কি হয়, যদি আমার অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ করে যায় বা অ্যাপ্লিকেশনটা ফেলিয়ার হয়ে যায়, তাহলে আফটার ফেলিয়ার আমার কি করে, স্ট্রেস টেস্টিং বিহেভিয়ারটাকে অ্যানালাইজ করে, সিস্টেমের বিহেভিয়ারটাকে অ্যানালাইজ করে। ফার্স্ট, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স কি বলতে পারি আমরা, স্ট্রেস টেস্টিং মেক শিওর দ্যাট দ্য সিস্টেম রিকভার্স আফটার ফেলিয়ার। ফেলিয়ারের পর সিস্টেমটা রিকভার করেছে কিনা এটাও কিন্তু স্ট্রেস টেস্টিং মেক শিওর করে। থার্ড পয়েন্ট কি হয়, স্ট্রেস টেস্টিং চেকস whether the system works under abnormal conditions। মানে আমার সিস্টেমটা আমার ম্যাক্সিমাম আউটপুট আছে, মানে ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি আছে। আমি ধরে নিচ্ছি আমি কোনো একটা জিনিস মাথায় তুলতে চাইছি, আমার ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি আমি নিতে পারবো 50 কেজি বা 50 কিলো। তো আমার উপর যদি জোর করে 100 কিলো চাপিয়ে দেওয়া হয়, তো আমি কি সে 100 কিলোটা নিতে সক্ষম? আমি কি অ্যাবল টু হ্যান্ডেল দ্যাট 100 কিলোস? ওকে, তার মানে কি হচ্ছে, একটা অ্যাবনর্মাল কন্ডিশনে দেখতে হবে আমার সিস্টেমটা কাজ করছে কিনা, রাইট? নাম্বার 4, ইট এনশিওর টু ডিসপ্লে অফ অ্যাপ্রোপ্রিয়েট এরর মেসেজ হোয়েন দ্য সিস্টেম ইজ আন্ডার স্ট্রেস। যদি আমরা বলি না যে তুই অত্যধিক স্ট্রেস নিয়ে নিচ্ছিস, এত স্ট্রেস নিচ্ছিস কেন,
মানে কি, এত লোড নিচ্ছিস কেন, এত প্রেসার নিচ্ছিস কেন? অনেক কি বলে থাকি আমরা বন্ধুদের সঙ্গে এই জিনিসগুলো মানে আমরা ডিসকাস করি যে ভাই তুই এত স্ট্রেস নিচ্ছিস কেন? ওকে, তার মানে কি, মানে আমার যতটা নেয়ার ক্যাপাসিটি আছে বা যতটা ক্ষমতা আছে তার থেকেও বেশি নিচ্ছি আমি। তো যদি এরকম মানে আমরা আলটিমেট যদি আমরা স্ট্রেস ইউজ করি, তাহলে একটা প্রপার অ্যাপ মানে এরর মেসেজ ডিসপ্লে হওয়া উচিত। এটা আমাদের মেকশিওর করতে হবে স্ট্রেস টেস্টিংয়ে। ওকে, নাম্বার 5, ইট ভেরিফাইজ দ্যাট আনএক্সপেক্টেড ফেলিয়ার্স ডু নট কজ সিকিউরিটি ইস্যু। আমাদের এটাও মেকশিওর করতে হবে যদি আমার লোডিং এর জন্য মানে এক্সেপশনাল লোডের জন্য যদি আমার সিস্টেমটা ব্রেক করে, যেন সেখানে সিকিউরিটি কোনো কারণ না ঘটে। মানে সিস্টেমটা ব্রেক করলো লোডের জন্য, ইস্যু হলো সিকিউরিটি পারপাস, এটা হওয়া উচিত নয়। ওকে, নাম্বার 6, ইট ভেরিফাইজ হোয়েদার দ্য সিস্টেম হ্যাজ সেভড দ্য ডেটা বিফোর ক্র্যাশিং অর নট। আমরা যখন মাল্টিপল বা অ্যাবনর্মাল লোড যদি আমরা ইউজ করি, যদি আমরা অ্যাবনর্মাল লোড যদি আমরা অ্যাপ্লিকেশনটা ইউজ করি, অবশ্যই আমাদের কিন্তু একটা ব্যাকআপ ফাইল রেখে দিতে হবে। কারণ অ্যাবনর্মাল লোড ইউজ করার জন্য যদি আমার কোনোভাবে সিস্টেমটা যদি ক্র্যাশ করে যায়, সেক্ষেত্রে আমার যে সমস্ত ডেটাগুলো অলরেডি সেভ ছিল সেগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাবে। সেই জন্য স্ট্রেস টেস্টিং ভেরিফাই করে whether the system has saved the data before crashing or not. Okay, so these are the characteristics of stress testing. Now clear? এরপরে আমি আসছি আমরা এই স্ট্রেস টেস্টিংটা কিভাবে করব। তার বেশ কয়েকটা পয়েন্ট আছে। ফার্স্ট, আইডেন্টিফাই দ্য টেস্টিং এনভায়রনমেন্ট। আমাদের টেস্ট এনভায়রনমেন্টকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই পারফরমেন্স অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, দেন প্ল্যান অ্যান্ড ডিজাইন স্ট্রেস টেস্ট, then configure the test environment, then implement the test design, then execute test, then analyze the result. মানে কি, প্রথম টোটাল আছে কটা, 7টা পয়েন্ট আছে। তো প্রথম পয়েন্ট কি আসছে, আইডেন্টিফাই দ্য টেস্টিং এনভায়রনমেন্ট। মানে আমাদের এক্স্যাক্টলি আমরা কোন এনভায়রনমেন্টে আমরা টেস্টিংটা করতে চাইছি, কোন টুল ইউজ করতে চাইছি, কোন নেটওয়ার্ক ইউজ করতে চাইছি, কোন সফটওয়্যার, কোন হার্ডওয়্যার, কি কি কনফিগারেশন ইউজ করতে যাচ্ছি টেস্টটা করার জন্য, এগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেন সেকেন্ড পয়েন্ট কি, আইডেন্টিফাই পারফরমেন্স অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। আমাদের কি করতে হবে, আমাদের টোটাল যে পারফরমেন্সের উপর বেস করে যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আছে সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। যেমন আমাদের ম্যাক্সিমাম লোড পুট অন দ্য অ্যাপ্লিকেশন ফর ইট টু ফেল অ্যান্ড সো অন। এছাড়াও পিন পয়েন্ট দ্য সাকসেস ক্রাইটেরিয়া ফর টেস্টিং। আমাদের অ্যানালাইজ করতে হবে যখন কোনো অ্যাপ্লিকেশনটা আন্ডার স্ট্রেস তখন তার পারফরমেন্সটা কেমন হচ্ছে। আলটিমেট কি হচ্ছে, আমাদের টোটাল যে পারফরমেন্স যে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। কতটা লোড নিতে পারছে, ম্যাক্সিমাম কতটা লোড নিতে পারছে, কোন পার্টিকুলার সিচুয়েশনে গিয়ে আমার সিস্টেমটা ফেল করছে। সিস্টেমটা যখন আমার আন্ডার স্ট্রেসে আছে তখন তার পারফরমেন্সটা আমাদের অ্যানালাইজ করতে হবে। তো এই জিনিসগুলো আমরা আমরা আইডেন্টিফাই পারফরমেন্স অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার মধ্যে কমপ্লিট করব। নাও থার্ড পয়েন্ট কি আছে, প্ল্যান অ্যান্ড ডিজাইন স্ট্রেস টেস্ট। তো অবশ্যই আমাদের, আমরা যখন স্ট্রেস টেস্টিং করব তখন অবশ্যই আমাদের টেস্ট প্ল্যান ক্রিয়েট করতে হবে, আমাদের টেস্ট সিনারিও ক্রিয়েট করতে হবে। আলটিমেট আমাদের টেস্ট প্ল্যান, টেস্ট সিনারিও এগুলোকে ডিজাইন করতে হবে বা ক্রিয়েট করতে হবে। নাও আমাদের কনফিগার দ্য টেস্ট এনভায়রনমেন্ট। আমরা এক্স্যাক্টলি কোন এনভায়রনমেন্টের মধ্যে আমরা টেস্টিং করতে চাইছি, আই মিন স্ট্রেস টেস্টটা করতে চাইছি, সেই এনভায়রনমেন্টটাকে কনফিগার করতে হবে। Prepare the test environment, tools and resources necessary to execute each strategy as future features and components become available for test. Okay, now number 5 কি আছে আমাদের, implement test design। আমরা যে সমস্ত স্ট্রেস টেস্ট মানে টেস্ট প্ল্যান বা টেস্ট সিনারিও বা টেস্ট কেসগুলো যেগুলোকে আমরা ক্রিয়েট করেছিলাম সেগুলোকে আমাদের কি করতে হবে, আমাদের ডেভেলপ দ্য test in accordance with the test design best practices. ওকে, দেন কি করতে হবে, আমাদের টেস্ট কেসগুলোকে এক্সিকিউট করতে হবে, রান করতে হবে। আমরা যে সমস্ত টেস্ট কেসগুলোকে নোট ডাউন করেছিলাম ফর টেস্ট টেস্টিং সেগুলো আমাদের মানে আমাদের রান করতে হবে বা এক্সিকিউট করতে হবে। দেন আমাদের ভ্যালিডেট দ্য টেস্ট ডেটা, রেজাল্ট কালেকশন। তো এই জিনিসগুলো আমাদের ভ্যালিডেট করতে হবে। নাও অ্যানালাইজ দ্য রেজাল্ট, consolidate and share the result data when all the matrix values are within acceptable limits. None of the set thresholds have been violated.
and all the desired information has been collected. ওকে, তার মানে আমরা যখন স্ট্রেস টেস্টিংটা করলাম, করার পর যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটা আমাদের অ্যানালাইজ করতে হবে যে আমাদের থ্রেশহোল্ড ভ্যালু কোথায় আসছে, বা আমাদের এরর কোথায় দিচ্ছে, কোথায় সিস্টেমটা ব্রেকডাউন হয়েছে, কতটা টাইম লাগছে। ওকে, তো টোটাল ইনফরমেশনটা আমাদের কালেক্ট করতে হবে। ওকে, তো এইগুলো হলো আমার টেস্ট টেস্টিং কিভাবে করব, হাউ টু ডু টেস্ট টেস্টিং। তো 7টা পয়েন্ট আছে: আইডেন্টিফাই দ্য টেস্টিং এনভায়রনমেন্ট, identify performance acceptance criteria, plan and design test test, then configure the test environment, then implement test design, now execute test, now analyze the result. ওকে, না এরপর আসছি আমি আমাদের স্ট্রেস টেস্টিং করার জন্য কি কি টুল লাগে আমাদের। অবশ্যই অ্যাপাচে জেমিটার, আমাদের জেমিটার টুল দিয়ে আমরা স্ট্রেস টেস্টিং করতে পারবো। এছাড়াও লোড রানার, নিওলোড, গ্রিন্ডার, মাল্টিপল টুল রয়েছে। ওকে, এরপর আসছি আমি টেস্ট টেস্টিং এর ম্যাট্রিক্স। তো এইখানে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করলাম, তো এক্স্যাক্টলি ম্যাট্রিক্সটা কি, টেস্ট টেস্টিং এর ম্যাট্রিক্স কি? টেস্ট টেস্টিং এর ম্যাট্রিক্স আর বেসিক্যালি কি পারফরমেন্স ইন্ডিকেটর। পারফরমেন্স ইন্ডিকেটরটা হচ্ছে মানে ম্যাট্রিক্স আর দ্য বেসিক্যালি কি পারফরমেন্স ইন্ডিকেটর। যেমন কতগুলো ম্যাট্রিক্স যেমন বলে দিচ্ছি আমি, যেমন অ্যাভারেজ ট্রানজ্যাকশন রেসপন্স টাইম। অ্যাভারেজ ট্রানজ্যাকশন রেসপন্স টাইম বলতে কি বোঝায়? It is the average time taken to perform transactions during each second of the scenario run. It is the average time taken to perform transactions during each second of the scenario run. ওকে, প্রত্যেক সেকেন্ডের সিনারিও রানের জন্য আমার যে ট্রানজ্যাকশনটা পারফর্ম করতে যে টাইমটা লাগছে, যে অ্যাভারেজ টাইমটা লাগছে, সেটাকে বলা হচ্ছে অ্যাভারেজ ট্রানজ্যাকশন রেসপন্স টাইম। ওকে, নাও টোটাল ট্রানজ্যাকশনস পার সেকেন্ড, the total number of transactions that passed, the total number of transactions that failed, and the total number of transactions that stopped during the scenario run. টোটাল ট্রানজ্যাকশন বলতে আমার পাস মানে কোনো সিনারিও পাস হওয়ার জন্য যে টোটাল নাম্বারটা পেয়েছি ট্রানজ্যাকশনের সেইটা, ফেল্ডের জন্য যে টোটাল নাম্বার অফ ট্রানজ্যাকশন পেয়েছি সেইটা, এবং যদি আমার রানটা যদি স্টপড হয়ে যায়, ওকে, স্টপ ডিউরিং দ্য সিনারিও রান, তখন যে আমরা টোটাল নাম্বার অফ ট্রানজ্যাকশন পেয়েছি সেটাকে বলা হয় টোটাল ট্রানজ্যাকশন পার সেকেন্ড। নাও থার্ড কি আছে? ট্রানজ্যাকশনস পার সেকেন্ড। ফর ইচ ট্রানজ্যাকশন দ্য নাম্বার অফ টাইমস ইট পাস্ট, ফেল অর স্টপড ডিউরিং ইচ সেকেন্ড অফ দ্য সিনারিও রান। আমার যখন দ্য নাম্বার অফ টাইমস ইট পাস্ট, কতবার পাস্ট করেছে ট্রানজ্যাকশনটা, কতবার ফেল করেছে, কতবার স্টপ করেছে, স্টপ হয়েছে ডিউরিং ইচ সেকেন্ড অফ দ্য সিনারিও রান, দ্যাট ইজ কল্ড ট্রানজ্যাকশনস পার সেকেন্ড। ট্রানজ্যাকশন রেসপন্স টাইম, ট্রানজ্যাকশন রেসপন্স টাইম বলতে কি বোঝায়? ট্রানজ্যাকশনস টাইম রিলেটিভ টু দ্য নাম্বার অফ ইউজার অ্যাট এনি গিভেন পয়েন্ট ডিউরিং দ্য সিনারিও রান। ট্রানজ্যাকশনস টাইম রিলেটিভ টু দ্য নাম্বার অফ ইউজার অ্যাট এনি গিভেন পয়েন্ট ডিউরিং দ্য সিনারিও রান। সিনারিও রানের সময় কোনো একটা পার্টিকুলার মানে কোনো একটা পার্টিকুলার গিভেন পয়েন্টে আমাদের যে ট্রানজ্যাকশন টাইম রিলেটিভ টু দ্য নাম্বার অফ ইউজার, সেটাই হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন রেসপন্স টাইম। মানে ট্রানজ্যাকশনের জন্য আমরা কতটা রেসপন্স পাচ্ছি, কতটা টাইম পাচ্ছি, দ্যাট ইজ কল্ড ট্রানজ্যাকশন রেসপন্স টাইম। নাও এরর পার সেকেন্ড, অ্যাভারেজ নাম্বার অফ এরর্স দ্যাট অকার ডিউরিং ইচ সেকেন্ড অফ দ্য সিনারিও রান। কোনো একটা পার্টিকুলার সিনারিও রান করছে, প্রতি সিনারিও রানের জন্য প্রতি সেকেন্ডে আমরা যে অ্যাভারেজ নাম্বার অফ এররটা পাচ্ছি সেটাই হচ্ছে এরর পার সেকেন্ড। মানে বুঝতে পারছি মানে সেকেন্ডে কতগুলো এরর পাচ্ছি। ওকে, নাও হিটস পার সেকেন্ড, নাম্বার অফ এইচটিটিপি রিকোয়েস্ট user to the made by user to the web server during each second of the scenario run. আমরা প্রত্যেক হিটে, প্রত্যেক এইচটিটিপি রিকোয়েস্টে আমরা পার সেকেন্ডে কতগুলো হিট পাচ্ছি বা কতবার রান করছে, দ্যাট ইজ কল্ড হিট পার সেকেন্ড। নাম্বার অফ এইচটিটিপি রিকোয়েস্ট মেড বাই ইউজার টু দ্য ওয়েব সার্ভার ডিউরিং দ্য ইচ সেকেন্ড অফ দ্য সিনারিও রান, দ্যাট ইজ কল্ড হিট পার সেকেন্ড। তো এই ম্যাট্রিক্সগুলো কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে, কারণ আমরা যখন ইন ফিউচার যখন আমরা পারফরমেন্স টেস্টিং করব, তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। যখন আমরা জেমিটার ইউজ করে যখন পারফরমেন্স টেস্টিং আমরা প্র্যাকটিক্যালি করব, তখন এই ম্যাট্রিক্সগুলো বা এই নামগুলোর সঙ্গে আমরা পরিচিত হব আরো ভালো করে। তো এখনের জন্য, যেহেতু আমি তোমাদের
স্ট্রেস টেস্টিং জিনিসটা সম্বন্ধে একটা ডিটেলসে ধারণা দিচ্ছি, সেই জন্য তোমাদের আমি ম্যাট্রিক্সের নামগুলো বলে রাখলাম। ওকে, নাও এরপরে আসছি আমি স্ট্রেস টেস্টিং এর অ্যাডভান্টেজ কি কি আছে। ওকে, তো বেশ কয়েকটা অ্যাডভান্টেজ আছে, যেমন it determines the behavior of the system after failure and ensure that the system recovers quickly, যেটা আমি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে বললাম, যে টেস্ট টেস্টিং আমাদের ডিটারমাইন করে সিস্টেমের, একটা সিস্টেম ফেলিওর হয়ে যাওয়ার পর সিস্টেমের বিহেভিয়ারটা কেমন আছে এবং কত তাড়াতাড়ি আমার সিস্টেমটা রিকভার করতে পারছে, এটাকে এনশিওর করে টেস্ট টেস্টিং। না, নাম্বার 2 অ্যাডভান্টেজ কি আছে, ইট এনশিওর দ্যাট সিস্টেম ফেলিওর ডাজন্ট কজ সিকিউরিটি ইস্যুস। আমাদের এটাও মেক শিওর করতে হবে যে আমাদের সিস্টেমটা লোডের জন্য সিস্টেমটা ফেলিওর হলো, দ্যাট ইজ ফাইন, বাট তার জন্য যেন সিকিউরিটি ইস্যুর ওপর কোনো রকম কোনো ইম্প্যাক্ট না করে। তার মানে টেস্ট টেস্টিং এনশিওর দ্যাট সিস্টেম ফেলিওর ডাজন্ট কজ দ্য সিকিউরিটি ইস্যু, সিকিউরিটি ইস্যুর জন্য যেন সিস্টেম ফেলিওরটা না হয়ে থাকে, এটা আমাদের মেক শিওর করতে হবে। নাম্বার 3, স্ট্রেস টেস্টিং makes the system work in normal as well as abnormal condition in an appropriate way. তো অলরেডি আমরা জেনে এসেছি যে স্ট্রেস টেস্টিং কি করব, আমরা অ্যাবনর্মাল কন্ডিশন দেব, আমরা নর্মাল বা অ্যাবনর্মাল কন্ডিশন দিয়ে চেক করতে হবে যে সিস্টেমটা ওয়ার্ক ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। ওকে, তো এগুলো হলো স্ট্রেস টেস্টিং এর অ্যাডভান্টেজ। এরপর আসছি আমি ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে, the manual process of test testing takes a longer time to complete it and it's a complicated process. অবশ্যই, কারণ আমাদের টেস্ট টেস্টিং এর ডেফিনেশন আমরা কি বলেছি, টেস্ট টেস্টিং এর ডেফিনেশন আমরা বলেছি যে টেস্টিং দ্য স্টেবিলিটি অ্যান্ড রেসপন্স টাইম বাই অ্যাপ্লাইং লোড। যখন আমরা কোনো কোনো সিস্টেমের যখন আমরা স্টেবিলিটি এবং রেসপন্স টাইম চেক করবো লোড অ্যাপ্লাই করে, এবং যেটা আমাদের ডিজায়ার্ড নাম্বার অফ ইউজারের থেকে বেশি হতে হবে, তার মানে এটা অবশ্যই একটা কমপ্লিকেটেড। ওকে, তো যদি তোমাদের এই স্টেবিলিটি বা রেসপন্স টাইম এই জিনিসটা সম্বন্ধে কোনো আইডিয়া না থেকে থাকে, তো অবশ্যই আমার আগের ভিডিও লোড টেস্টিংটা ফলো করো, সেখানে আমি হোয়াট ইজ স্টেবিলিটি, হোয়াট ইজ রেসপন্স টাইম আমি খুব সুন্দর করে বলেছি। ওকে, তো আমি আমার লোড টেস্টিং ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ডাইরেক্ট এই ভিডিও থেকেও কিন্তু লোড টেস্টিংটা ফলো করতে পারো। ওকে, তো নাও আমি ব্যাক করে আসছি আবার ডিসঅ্যাডভান্টেজের মধ্যে। Now it's a test testing is a longer time taken process and it's a complicated process because আমাদের desired number of user থেকেও বেশি লোড দিয়ে আমাদের টেস্ট করতে হবে। নাও 2 নম্বর কি আছে, গুড স্ক্রিপ্টিং নলেজ ফর ইমপ্লিমেন্টিং দ্য স্ক্রিপ্ট টেস্ট কেসেস ফর দ্যাট পার্টিকুলার টুল ইজ রিকোয়ার্ড। যখন আমরা টেস্ট টেস্টিং করব অনেক সময় আমাদের কিন্তু গুড স্ক্রিপ্টিং নলেজের কিন্তু দরকার পড়ে এই টেস্ট কেসগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। নাম্বার 3, there is a need for external resources to implement test testing. অনেক সময় কি হয়, আমাদের এক্সটার্নাল রিসোর্স লাগে। কেন, কারণ আমি একটা টেস্টার, আমি একটা টেস্টার, তো অ্যাজ অফ মাই নলেজ আমি অটোমেশন টেস্টিং করতে পারবো, আমি ম্যানুয়াল টেস্টিং করতে পারবো, আমি এপিআই টেস্টিং করতে পারবো, বাট এই টেস্ট টেস্টিং পারফরমেন্স টেস্টিং ইটস এ ডিফারেন্ট টাইপ অফ টেস্টিং, নন ফাংশনাল টেস্টিং। তো অবশ্যই হতে পারে আমার প্রজেক্টে এই টেস্ট টেস্টিং করার জন্য অন্য কোনো এক্সট্রা কোনো মানে যে টেস্ট টেস্টিং জানে, তো সেরকম কোনো টেস্টারকে হায়ার করতে হতে পারে, তার জন্য কি হয় এক্সটার্নাল রিসোর্সের দরকার হতে পারে, তার জন্য কি এক্সট্রা অ্যামাউন্ট লাগে, এক্সট্রা টাইম লাগে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এছাড়াও ইন দ্য কেস অফ লাইসেন্স টেস্ট টেস্টিং টুল ইট চার্জেস মোর দ্যান দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ কস্ট। অনেক সময় কি হয়, এই যে টেস্ট টেস্টিং আমি টুলগুলো বললাম, এই টুলগুলো কিন্তু অনেক টুল আছে যেগুলো কিন্তু লাইসেন্সড, মানে আমাদের পয়সা দিয়ে মার্কেট থেকে কিনতে হয়, সেই জন্য কি হয় একটু কস্টলি হয়ে যায় টেস্ট টেস্টিংটা, রাইট? দেন in the case of some open source tool there is need for a load testing tool additionally for setting up the test testing environment. এছাড়াও if proper test scripts or test cases are not implemented then there will be a chance of failures of some resource or wastage of time. যদি এটা তো নর্মাল একটা জিনিস, যদি আমার কোনো অ্যাপ্লিকেশনে যদি আমার প্রপার টেস্ট কেস যদি লেখা না থাকে, তাহলে আমরা যখন
সেই টেস্ট কেস দিয়ে যখন আমরা সিস্টেমটা রান করবো বা অ্যাপ্লিকেশনটা যখন আমরা এক্সিকিউট করবো, তখন হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্স থেকে যায় আমরা কিছু সিনারিও মিস করে যেতে পারি। এটা একটা বড়সড় ফেলিয়ারের কারণ হয়ে যেতে পারে, এবং এটা আমাদের টাইম কিন্তু নষ্ট করা অনেকটাই। তো এগুলো হলো ডিসঅ্যাডভান্টেজেস অফ স্ট্রেস টেস্টিং। ওকে, তো নাও গাইজ, আই থিঙ্ক এখন তোমাদের কাছে এই টোটাল স্ট্রেস টেস্টিং এই কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, সো মেক শিওর এটা হচ্ছে একটা পারফরমেন্স টেস্টিং এর টাইপ এবং একটা নন ফাংশনাল টেস্টিং, রাইট? যদি তোমাদের এই স্ট্রেস টেস্টিং নিয়ে কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই আমায় কমেন্ট করো। আর যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি এটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে টেস্টিং রিলেটেড ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নন ফাংশনাল টেস্টিং এর বা পারফরমেন্স টেস্টিং এর অন্য একটা টাইপ নিয়ে। থ্যাংক ইউ।